الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين সম্মানিত বন্ধুগণ আমার, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ দয়ায় আমরা আজ পবিত্র রমজান মাসের পঞ্চম তারাবির রাতে একত্রিত হয়েছি। এই তারাবি শুধু একটি নামাজ নয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক মজবুত করার এক বিশেষ সুযোগ, গুনাহ মাফ করানোর এক সোনালী ফরমালিটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়াও। আর তারাবি হলো সেই কিয়ামুল লাইল, যেখানে বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, দোয়া করে, ক্ষমা চায়। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, দিনের বেলা আমরা রোজা রাখি আর রাতের বেলা তারাবিতে কোরআন শুনি। এভাবেই রমজান আমাদের জীবনকে বদলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানে কিয়ামুল লাইল করে, কিয়ামুল লাইল আদায় করে, অর্থাৎ তারাবির নামাজ আদায় করে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদ! তাই মনে রাখবেন, তারাবি শুধু রাকাত গণনা নয়, তারাবি শুধু কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা। তারাবি হলো চোখের পানি ফেলা, তারাবি হলো আত্মাকে পরিষ্কার করা। আজ পঞ্চম রাত, রমজান দ্রুত চলে যাচ্ছে আমাদের জীবন থেকে। জানি না আগামী বছর আবার এই রমজান পাবো কিনা। এক এক করে রাতগুলো শেষ হয়ে যাচ্ছে, হয়তো এটা আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। তাই আসুন মনোযোগ দিয়ে তারাবির নামাজ আদায় করি, ইমামের তেলাওয়াত মন দিয়ে শুনি, বেশি বেশি তাওবা করি, দোয়া করি, ওগো আল্লাহ আমাদের ক্ষমা করে দিন। বিশেষ করে এই মাসে গীবত, হিংসা, ঝগড়া এসব থেকে দূরে থাকতে হবে। এইগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। যেই ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলো দান করবেন ইনশাআল্লাহ। তাই আসুন আজকের পঞ্চম তারাবিতে আমরা নিয়ত করি, হে আল্লাহ, যতদিন বেঁচে থাকি তারাবি ও তাহাজ্জুদ কখনো ছাড়বো না। আল্লাহ আমাদের সকলকে তারাবি নামাজ কবুল করুন না। আল্লাহ আমাদের সকলের তারাবির নামাজ কবুল করুন, গুনাহ মাফ করুন এবং রমজানের বরকত দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।